দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুস্তাকিম, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট আমাদের জানান। রিয়াজ, বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটির সর্বশেষ পরিস্থিতি যদি আমি জানাতে চাই তাহলে বলতে হয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, অর্থাৎ গত কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থা একই রকম রয়েছে। বিকালবেলা আমাদেরকে ব্রিফিং করা হয় এবং সেই ব্রিফিংটি করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি কিন্তু জানান বেগম খালেদা জিয়ার যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার যে বিষয়টি সেটি আপাতত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই অবস্থায় এত লম্বা সফর, অর্থাৎ ঢাকা থেকে লন্ডনের যে যাত্রাটি, এত লম্বা সফর আসলে তার শারীরিক অবস্থা যেটি তার শরীর সেই ধকলটি কুলিয়ে উঠতে পারবে না, যার কারণে কিন্তু মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যতদিন না পর্যন্ত তার শারীরিক অবস্থা উন্নতি হয়, অর্থাৎ লন্ডনে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়, ততদিন পর্যন্তই কিন্তু তিনি এই এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসা নেবেন, এমনটি কিন্তু জানানো হয়েছে আমাদেরকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। এবং তার সার্বিক নিরাপত্তা এবং সুচিকিৎসা সহ বিভিন্ন বিষয় মাথায় রেখে মেডিকেল বোর্ডের মেডিকেল বোর্ড কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এবং বাকি যে তথ্য যদি আমি আপনাকে দিই সেটা হচ্ছে ডাক্তার জোবাইদা রহমান, অর্থাৎ বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তিনি কিন্তু 3টার কিছু সময় পরে এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং তারপরে কিন্তু একটি মেডিকেল বোর্ড মিটিংয়েও কিন্তু তিনি যুক্ত হয়েছিলেন। পরবর্তী সেই মিটিং শেষ করেই কিন্তু বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন আমাদেরকে ব্রিফিং করে। এখন পর্যন্ত ডাক্তার জোবাইদুর রহমান কিন্তু এভারকেয়ার হাসপাতালের ভেতরেই রয়েছেন এবং আমরা যে তথ্যটি পেয়েছি সেটি যদি বলি যে ভেতরে আরেকটি মেডিকেল বিশেষজ্ঞদের সাথে বেগম খালেদা জিয়ার যেসব বিশেষজ্ঞরা আছেন, ডাক্তাররা যারা আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়গুলো দেখছেন, দেশি বিদেশি বিশেষজ্ঞরা, তাদের সাথে কিন্তু আরেকটি মিটিং রয়েছে এবং তারপরে কিন্তু বাকি তথ্য পাওয়া যাবে। বাকি আরেকটি তথ্য যদি আমি আপনাকে জানাই, AZM জাহিদ হোসেন কিন্তু দেশবাসীর কাছে অনুরোধ করেছেন যে কোনো ধরনের গুজব বা যে ধরনের বিভ্রান্তিমূলক তথ্যগুলো সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে সেই বিষয় থেকে বিরত থাকার জন্য এবং বিভ্রান্ত না হতে, এবং সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু কঠোর করা হয়েছে। ভিতরে SSF এবং PGR এর সদস্যরা বেগম খালেদা জিয়াকে VIP প্রোটোকল বা যে নিরাপত্তা সেটি দিচ্ছেন। বাইরে পুলিশ, আনসার, APBN এবং BGB সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে এবং বাইরে কিছু সংখ্যক নেতাকর্মীকেও কিন্তু আমরা দেখছি। রিয়াজ, এই ছিল এভারকেয়ারের সামনে থেকে আমার কাছে এখন পর্যন্ত পাওয়া সবশেষ।